তাহলে আমাকে এই মুনাফিকি জীবনযাপন করা যাবে না। আমি দাড়ি রেখেছি, এত সুন্দর দাড়ি, এত সুন্দর আলখাল্লা, এই যে নবীর সুন্নত রেখেছি, এত বড় চুল, এই যে সুন্নত, আমি এখান থেকে বেরিয়ে যদি একজন মানুষের সাথে মন্দ আচরণ করি, তার সাথে যদি আমি অবৈধ ব্যবসায় লিপ্ত হই, আমি যদি তলে তলে অন্যায় আচরণ করি, অন্যায় অত্যাচার করি, মানুষের সাথে জুলুম করি, তাহলে আমি মুনাফিক। কারণ আমার লেবাসকে আমি বিক্রি করে খেলাম আপনাদের কাছে, আমি মুনাফিক, আমি খাঁটি মুনাফিক তখন। কেননা আমি আমার আমানত, এই যে পোশাকের আমানত, এই যে দাড়ির আমানত, এই যে টুপির আমানত আমার কাছে দেওয়া হয়েছে, এই আমানতের খেয়ানত করলাম, আমানতের খেয়ানত করলাম আমি। ওই যে ইজা তুমি না খনা, যে আমানতের খেয়ানত করা। তাহলে আমি এই লেবাসের খেয়ানত করলাম, আমি এত সুন্দর বেশ ধরে, এত সুন্দর দাড়ি রেখে আমি মানুষকে ঠকালাম, মানুষের সম্পদ হরণ করলাম, আমাকে ধরে ফেললো, বাস শেষ, আমার দুনিয়াও গেল, আমার আখিরাতও গেল। খসরিয়া দুনিয়া ওয়াল আখিরাত ওয়া জালিকা ওয়াল খুসরানুল মুবিন। তাহলে আমাদেরকে মুনাফিকি জীবনযাপন করা যাবে না, আমাদেরকে মুমিনের সিফত ধারণ করতে হবে, আমাদেরকে মুমিন হয়ে এই জীবন যাপন করতে হবে। তাহলে এখন মুমিন কারা? এখন মুমিন কারা? আমি প্রথমে একটা হাদিস পাঠ করেছি খুতবার শুরুতেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসহিব ইল্লা মুমিন, তোমরা মুমিন ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করো না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না। কেননা অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে, যে যাকে অনুসরণ করবে, যার অনুকরণ করবে, যার সাথে যে চলবে, যার সাথে যার সম্পর্ক, সুসম্পর্ক তৈরি হবে, তার সাথে কাল কিয়ামতের দিন তার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাদিস আবু দাউদ শরীফে। তাহলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, লা তুসহিব ইল্লা মুমিন, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আবার অপর হাদিসে যে বললেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যার অনুসরণ করবে, যার সাদৃশ্য ধারণ করবে, তার সাথেই তার হাসর নাসর হবে, যে যার সাথে করবে তার সাথেই তার হাসর নাসর হবে। এখন আমি চিন্তা করি আমি কার অনুসরণ করি। আমি যদি কোনো নেতার অনুসরণ করি তাহলে তার সাথে হাসর নাসর হবে, যদি কোনো গায়কের অনুসরণ করি, কোনো গায়িকার অনুসরণ করি, তার সাথে আমার হাসর নাসর হবে, যদি আমি কোনো করাপ্টেড ব্যক্তির অনুকরণ করি, তার সাথেই আমার হাসর নাসর হবে। আর যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে চলি, তাহলে কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। দলিল, সত্যবাদী ব্যবসায়ী যখন সত্য কথা বলে ব্যবসা করবে, ওজনে কম দিবে না, দেশি মালকে চায়না মাল বলবে না। আছে না এরকম? পোশাক কিনে আনে ঢাকা থেকে, বলে এটা চায়না থেকে আনলাম, একটু ভালো কাপড় থেকে চায়না থেকে আনলাম, মিথ্যা কথা। এই যে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক। এই যে যখন যদি আমার এই পোশাকটি আমি ঢাকা থেকে আনার পরে যদি আমি আপনাদেরকে বলি এটা আমি লন্ডন থেকে এনেছি, চায়না থেকে এনেছি, ভারত থেকে এনেছি, আমি মুনাফিক, এই যে মিথ্যা বললাম। আর যদি সত্য কথা বলে ব্যবসা করা হয়, ওজনে কম না দেই এবং হালাল পণ্য ব্যবহার করি যেটা মানুষের ক্ষতি হবে না, আমি যদি আমার ব্যবসা একদম ইসলামকে প্রতিষ্ঠা করে আমার ব্যবসা করি, তাহলে আমার হাসর নাসর হবে কাল কিয়ামতের দিন কার সাথে? নবীদের সাথে। সুবহানাল্লাহ। তো মুনাফিকে জীবনযাপন করা যাবে না, আমাদেরকে মুমিনের সিফত ধারণ করতে হবে, মুমিনের সিফত। এখন মুমিন কারা?